আপনাকে হিস্ট্রোস্কোপি করার জন্য অ্যাডভাইস করা হয়েছে। আপনি বুঝতে পারছেন না হিস্ট্রোস্কোপি করাটা আপনার জন্য কতটা এসেনশিয়াল, আপনি করবেন কি করবেন না। হিস্ট্রোস্কোপি, হিস্ট্রোস মিনস ইউট্রাস, স্কোপি টু সি। বেসিক্যালি হিস্ট্রোস্কোপির মাধ্যমে উই সি ইনসাইড দ্য ইউট্রাইন ক্যাভিটি। সেই জায়গাটাকে আমরা কখন কখন অ্যাসেস করি? আমরা দুটো কারণে অ্যাসেস করি। একটা হচ্ছে প্রেগনেন্সি সংক্রান্ত কারণে, আরেকটা হচ্ছে মেনস্ট্রুয়েশন সংক্রান্ত যদি কোনো রোগ থাকে সেক্ষেত্রে। এইবার আসা যাক যে ফার্টিলিটি পয়েন্ট অফ ভিউতে হিস্ট্রোস্কোপির রোলটা কি। আমরা ইউট্রাইন ক্যাভিটির শেপ, সাইজ, সেখানে পলিপ আছে কিনা, সেখানে কোনো ফাইব্রয়েড বা মায়োমা আছে কিনা, বাচ্চার থাকার যে ঘরটা আছে তার মাঝখানে কোনো দেয়াল, যেটা আমরা আমাদের ভাষায় সেপ্টাম বলি, সেই ধরনের জিনিস কিছু আছে কিনা। এই হিস্ট্রোস্কোপির সুবিধাটা হচ্ছে এটাই যে আমরা যদি কোনো ডেফিনিট কোনো কারণ পাই যে এই কারণের জন্য আমার বাচ্চা আসতে অসুবিধা হতে পারে, এটা ডায়াগনোজড হয়েছে, তাহলে আমরা সেম সিটিংয়ে সেটা ট্রিটমেন্টও করে দিতে পারি। এই ধরনের হিস্ট্রোস্কোপিক সার্জারির পরে সাবসিকুয়েন্টলি যখন আমরা ফার্টিলিটি রিলেটেড ট্রিটমেন্ট নেব, সেই ট্রিটমেন্টের সাকসেসের সম্ভাবনা বেশ খানিকটা বেড়ে যায়। তো আপনার হিস্ট্রোস্কোপি যদি আপনাকে অ্যাডভাইস করা হয়ে থাকে, আপনার ডাক্তারবাবুর সাথে কথা বলুন। যদি প্রয়োজন মনে করেন, আমাদের কাউন্সিলরের সাথে ফোন করে আপনার সুবিধা অসুবিধা নিয়ে সবিস্তারে আপনি কিন্তু কথা বলতে চাইলে বলতে পারেন।